ভ্রমণপিপাসী মানুষকে ঘরে আটকে রাখা মুশকিল, আর সে মানুষটি যদি হয় বাইকার তার তো কোনো কথাই নেই। তেমনই একজন মানুষ নাটোরের আব্দুর রউফ ওরফে দীপু সরকার, যাকে অনেকে দীপু দাদা নামে চিনেন। বয়স তার 55 বছর, বয়স তাকে আটকে রাখতে পারেনি। 50 এই মানুষটি বাইক নিয়ে ঘুরে বেরিয়েছেন বাংলাদেশের 62টি জেলা। আজ আমরা তার কাছে যাব, নাটোরের বাগাতিপাড়ায়। চলুন আমরা দীপুদার কাছ থেকে তার ভ্রমণের গল্প শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রব রূপে দীপু সরকার। সবাই আমাকে দীপু দাদার গল্প নামেই চেনে। যেহেতু আমি বাইক নিয়ে যখন চলাফেরা শুরু করি, সেই সময় থেকেই আমাকে দীপু দাদার গল্প আমার ফেসবুক আইডিটা। তো যাই হোক, আমার শুরুটা আমি এইচএস 100 এইচএস দিয়ে করি, হুন্ডা। তো এটা নিয়ে মোটামুটি কুয়াকাটা টুয়াকাটা মোটামুটি অনেক জায়গাতেই যাই। পরে আমার ভাতিজা আমাকে বলল যে, চাচা এই গাড়ি তো একটু হচ্ছে, যেহেতু আপনি ট্যুর করেন তাহলে একটা নতুন গাড়ি নেন। তারপরে এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 নেই। আমি মোটামুটি ৬২ জেলা ঘুরছি। ৬২ জেলা ঘুরছি, আর ২টো জেলা আমার বাদ আছে। ২টো জেলার ভিতরে একটা হচ্ছে কুড়িগ্রাম। এটা মানে বাই মিস্টেক বাদ পড়ে গেছে, মানে লিস্টেড ছিল কিন্তু ওদিকে সব ঘুরছি, কিন্তু কুড়িগ্রামটা বাদ পড়ে গেছে। আর একটা আমি রাখছি যেটা আমার বাড়ির কাছে, চাঁপাইনবাবগঞ্জ, যেটা আমি আমার লাস্ট ট্যুর হিসাবে করছি, যে ৬৪ জেলার শেষ জেলাটা, যেটা আমি আমার ওয়াইফকে নিয়ে যাব। তো এই পর্যন্ত মানে আমার আসলে প্রকৃতির সাথে একটা বন্ধন আর ঘোরার নেশা, এটা খুবই একটা মারাত্মক নেশা বলা যায় আর কি। এই নেশা যাকে পাইছে সে ছাড়া বুঝবে না যে আসলে কেন ঘুরে। রোমাঞ্চকর বলতে আমি একটা বলি, কক্সবাজার থেকে ফিরছিলাম যে বান্দরবন যাব, বান্দরবন ডিম পাড় হয়ে আর কি যাব। যখন আমি আলীকদম চেকপোস্টে আসি, চেকপোস্টে আমার কাগজপাতি সব ফিল আপ করে আমার ল্যাপটপের ব্যাগটা আমি ওখানেই রেখে চলে আসি। ডিম পাহাড় পর্যন্ত চলে আসি। আসার পরে আমি যখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তো সেই সময় মনে করলাম যে একটু জ্যাকেটটা পরি। তখন দেখি আমার ল্যাপটপের ব্যাগ নাই। তখন মনে করতেছি কোথায় কোথায় ছাড়লাম। পরে আবার আলীকদম, ডিম পাহাড় থেকে আলীকদম এসে যাই হোক ব্যাগটা পাইলাম। পাওয়ার পরে ওরা বলতেছে যে না, এখন তো আর যাওয়া যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনারা এই রাস্তায় যেতে পারবেন না। পরে আমরা ছিলাম 2 জন, আমি আর রবিন। তো ওখান থেকে একজন বলল যে হ্যাঁ হ্যাঁ যেতে পারবে, হুন্ডা তো। যেই বলছে আর গাড়ি ঘুরায় টান দিছে। টান দিয়ে কিছু দূর আসতেই তো সন্ধ্যা হয়ে গেল। এখন অচেনা রাস্তা, পাহাড়ি রাস্তা। তো বাই চান্স আমরা একটা জিপ পাইলাম। জিপটা আমাদেরকে ক্রস করার পরে আমি বললাম যে, রবিন এই জিপকে ছাড়া যাবে না, এর পিছন পিছন যাইতে হবে। তারপরে ট্রেনে চলে আসলাম। আসার পরে রাস্তায় চেকপোস্ট ডিমপাড়, ডিমপাড়ের চেকপোস্টে আসার পরে ওখান থেকে ওনাদেরকে বললাম যে একটু ওয়েট করেন, আমরা কাগজগুলা করে আপনাদের সাথেই আমরা যাবো যতদূর যাই। তো যাওয়ার পরে যাই হোক, রাস্তায় ওনারা বললো যে ভাই এখানে রিসোর্ট আছে, আপনারা থেকে যান, আমরা তো আর যাবো না। তো ওখানে থাকলাম। থাকার পরের দিন আমরা রওনা হলাম। আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে বান্দরবন। কিন্তু বাই দ্য বাই ওই রাত্রে যখন আমরা নাইট স্টে করি, তো ওই রিসোর্টের মালিক উনি বলতেছিলেন যে হচ্ছে কেওক্রাডাং খুলে দিছে। তো কেওক্রাডাং খুলে দিচ্ছে 2 দিন হয়। দীর্ঘদিন বন্ধ ছিল। তো পরে আমরা যাই হোক নীলগিরি পার হয়ে ওয়াই জংশনে এসে ডিসিশন নিলাম যে না, আমরা কেওক্রাডাং যাবো। যেহেতু খুলছে আর আমরাও এখানে যাবো। রুমাতে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে আমাদের মার্ক মামুন ভাই, সাগর, তারপরে জয়, এদের সাথে দেখা হলো। তো মার্ক মামুন ভাই ওরাও যাবে। মার্ক মামুন ভাই কিন্তু প্রথম কেওক্রাডাঙ্গে যাওয়া লোক। যখন কোনো রাস্তা ছিল না, সেই সময় কেওক্রাডাঙ্গে গেছিল এই
মামুন ভাই, মার্ক মামুন। তো ওনাদের সাথে ইয়ে করে পরে গেলাম কেওক্রাডাং, বগা লেক দিয়ে কেওক্রাডাং গেলাম। যাওয়ার পরে ওখান থেকে ঘুরে আসার মনে হয় 3 দিন কি 4 দিন পরে আবার কেওক্রাডাং বন্ধ করে দেয়। এটা আমাদের মানে খুবই লাক একটা মানে ভাগ্য যে আমরা ওই সময়টায় ওইভাবে যেতে পারছিলাম। মানে কোনো অঘটন হয়নি। আর যত জেলায় ঘুরছি সব জায়গায় রোমাঞ্চকর, মানে আনন্দের একটা জায়গা। যে বিশেষ করে আমাকে পাহাড়গুলা বেশি টানে। হ্যাঁ, আমি পাহাড়ে যখন ফার্স্ট রাইড ছিল আমার পাহাড়ে, তখন আমি একাই গেছিলাম। মানে আমার সাথে কেউই ছিল না, আমি একা। এবং সম্পূর্ণ একটা আলাদা ইয়ে, যে আমি কখনো পাহাড়ে রাইড করি নাই। সেই সময় আমি একা গেছি পাহাড়ে রাইড করতে, গেছিলাম সাজেকে সেই সময়। এমনি ভালো চোখেই দেখে, কিন্তু মাঝে মধ্যে একটু বকাবকি করে যে কেন এত ঘোরা লাগবে, কেন এত কেন। হ্যাঁ, কিন্তু সাপোর্ট সবাই করে, মানে তারপরে যেটা করতেই হয় আর কি। আমার বয়স এখন 55 এ পড়বে। খরচটা অ্যাকচুয়ালি পকেট থেকেই যায়। পুরো দেশ তো আমার হচ্ছে, এটা আমি তারপরেও ঘুরতেছি। আজকে যেরকম আমি এখন যাব হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া বাইকার গ্রুপদের সাথে একটু দেখা করব। আমি বেসিক্যালি সব বাইকার গ্রুপের সাথেই আছি। ওয়াইআরসি নাটোর, তারপরে আমার নিজস্ব একটা গ্রুপই আছে, এনবিসি নাটোর বাইকার্স ক্লাব। সবগুলোর সাথেই এড আছি আর কি। ভবিষ্যৎ ইচ্ছা এখন আমার আসলে ঘোরার নেশাটাই একটু বেশি। কারণ আমার তো ইচ্ছা যে আমি পারলে ওয়ার্ল্ডটা ঘুরে দেখি। আল্লাহ যে এত সুন্দর করে পৃথিবীটা আমাদের জন্য তৈরি করছে, আসলে না ঘুরলে বোঝা যায় না। স্বপ্ন এখন ছেলেমেয়েদেরকে মানুষ করা, প্লাস নিজের এই ঘোরা, রাস্তায় যাযাবর। এটা আমার নেশা। নেশা জিনিসটা বললাম যে নেশা জিনিসটা খুবই খারাপ একটা জিনিস। নেশা হয়ে গেলে কিছু করার নাই।